আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ফার্স্টে যদি নোটিফিকেশন পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশন আপনাদের এখানে শো করবে। আর হ্যাঁ, আজকে আমরা বিকেলে একটু নৌকা ভ্রমণ করতে গিয়েছিলাম। তো নৌকা ভ্রমণ করতে গিয়ে কি করলাম, কি খাইলাম ওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আল্লাহর তৈরি সৃষ্টি অপরূপ সুন্দর, মাশাআল্লাহ। এটা আমাদের বাসার এইদিকেই পানি। তো পানি আর নৌকা ভ্রমণ করতে অবশ্যই অনেক ভালোই লাগে। আমার মতো নৌকা ভ্রমণ করতে কে কে পছন্দ করেন? শুধু নৌকা ভ্রমণ না, ঘোরাঘুরি বলতেই ভালো লাগে। নৌকা ভ্রমণ করতে গেছি, যদি খাবার না খাই তাহলে কি হয় বলেন? তো বাদাম নিয়ে গেলাম, বাদাম, চেরা ভাজা, ডিম চপ ওগুলা খাইলাম। আমরা বসে কথা বলতে বলতে মনে করেন একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো বাসার উদ্দেশ্যে আবার রওনা করলাম। এটা বলেন তো কি? এটা অবশ্যই আমি বলবো না, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আমি এটা কিসের করলাম, বড়া। অবশ্যই এটা বলবো না, কিন্তু একটু হলেও থিঙ্ক দিব যে মানে এটা কিসের। তো অবশ্যই এটা দেখে বুঝলে বোঝেন, আর না বুঝলে তো কিছু করার নাই, অবশ্যই বলে দেব পরে। এই যে এগুলা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো এখন বলেন এটা দিয়ে কি বানানো হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? এর ফাঁকে একটু আবার কাটিংয়েও বসলাম, কাটিং করব। তো দেন জামাটা রেডি করব। অবশ্যই যদি জামাটার পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার সেলাইঘর পেজে যেতে হবে। আর এটা আমরা যখন বরিশালে যাচ্ছি তখন এর একটু ক্লিপ নিলাম। এটা হচ্ছে পদ্মার ওপরে। যখন পদ্মা পাড়ি দিচ্ছি তখন মেঘটা একদম মনে হচ্ছে পানির সাথে মিশে যাচ্ছে। মেঘ এরকম একদম ছবি থেকে এরকম উঠেছে জানি না, কিন্তু বাস্তবে একদম বোঝা যাচ্ছে যে মানে আকাশ মেঘ একদম কাছাকাছি। আর এদিকে আমার রান্না বান্নার ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু শুক্রবার অবশ্যই স্পেশাল কিছু তো অবশ্যই করা লাগে। তো এই আর কি, শুক্রবার মানেই তো হচ্ছে একটু অন্যরকম, মানে ঈদ মনে হয় শুক্রবারটা। তো আপনাদের ভাইয়া খেতে বসে গেল, আমিও বসছি অবশ্যই, তবে আমার প্লেটের ইয়েটা নেই নাই।
পদ্মাটা পাড়ি দিতে পাক্কা 35 মিনিট লেগেছে আমাদের। আর বরিশালে যে কি মানে অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়েছে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে বরিশালে যে অবশ্যই ভালোই লাগছে। একদম দেশি পেয়ারা, মাশাআল্লাহ, মানে এত মজা পেয়ারাগুলা, না খাইলে আসলে ওই মজাটা ফিল করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেক মজা, মানে অনেক খাইছি। আর এই পেয়ারাটা তো মূলত অনেক বছর পরে, মানে কোন দিন যে খাইছিলাম ওইটাই মনে নাই। কারণ ওই পেয়ারাটা সাধারণত আমার নানার বাড়িতে হইতো, কিন্তু এখন তো আর নানার বাড়িতে ওই পেয়ারা গাছটা নাই। তো আসলে অনেক বছর পরে খাওয়া হয়েছে এই বরিশালে। যে আমি 2টা পেয়ারা গাছও আনছি বরিশাল থেকে। আর বরিশাল কার বাড়ি অবশ্যই পরে বলবো। মানে ওদের বাড়িতে পেয়ারা গাছে ভরপুর, এত এত পেয়ারা খাওয়া হয়েছে মাশাআল্লাহ। মনে করেন পেয়ারা খাইয়েই মনে হচ্ছে যে মানে পেট ভরে গেছে, ওরকম অবস্থা হয়ে গেছে পুরা, এত পেয়ারা খাইছি। আর দেশি পেয়ারা তো আরে অনেক মিষ্টিও, মাশাআল্লাহ, অনেক মজা লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর মজা। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কটা দেয়? 6টা। হ্যাঁ এরে কি করে পুরি কি 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 কম করে কও